ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, আপনার পরিচয়টা একটু দেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ হাবিবুর মোল্লা, গ্রাম তেঁতুলিয়া। এটা আমার দানা উৎপাদন করার প্রজেক্ট। আমি মোট দানা করছি সরকারি বিঘার 3.5 বিঘা জমিতে। 33 শতকের 3.5 বিঘা। 3.5 বিঘা। আপনি এই জাতটা হলো কি জাত? এটা হলো, এই জাতটা হলো আমেরিকান হাইব্রিড। এটা মাদার পেঁয়াজ লাগানো, এখান থেকে সেকেন্ড জেনারেশনের বীজ হবে। এটা হচ্ছে লাল তীরের হাইব্রিড। লাল তীরের হাইব্রিড, একবার মাদার বীজ যেটা ওইটা। পেঁয়াজ যেটা মাদার বীজ এনে আমরা পেঁয়াজ তৈরি করে সেই পেঁয়াজ লাগাইছি। সেই পেঁয়াজ লাগাইয়ে সেই পেঁয়াজ থেকে যে কদম বীজ করতেছেন, বীজ উৎপাদন করতেছি এদের থেকে। আপনারা কি প্রতি বছরই মাদার বীজ কেনেন নাকি এই এক বীজ দিয়ে? মাদার বীজ এবছর মনে করেন 41,000 টাকা করে বীজ কিনছি, 3 কেজি কিনছি। 3 কেজি কিনে চারা দিয়ে পেঁয়াজ লাগাইছি। ওই পেঁয়াজ আমরা চাঙ্গে রাখবো, তারপরে কাতি মাস আসলে আবার ওই মাদার পেঁয়াজ লাগাবো আমরা। এটা আমার এই প্রজেক্টটা ছিল 40%। এটা পুরোটা হচ্ছে 40? হ্যাঁ, 40%। ঘুরে দেখেন, এই যে সব পরাগায়ন হয়ে গেছে প্রায়। আর 2-4 দিন হাত পরাগায়ন দিলে মৌমাছি নাই তো, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্টিক টান টান হয়ে রয়েছে, কিন্তু টান টান সোজা আর রোগমুক্ত, কোনো রোগ নাই। তো আমি অনেক এরকম কদমের জমিতে ঘুরছি, কিন্তু এরকম সুস্থ টান টান কদমের স্টিক কিন্তু দেখি নাই, খুব সুন্দর সবুজ রয়েছে, কোনো স্টিকে কোনো রোগ নেই। আচ্ছা, আমরা দেখলাম আপনারা এই কদমগুলাতে হাত পরাগায়ন দিচ্ছেন। হাত পরাগায়ন দেওয়ার কারণ হচ্ছে, আগে তো মৌমাছিতে পরাগায়ন করতো। পরাগায়ন করলে এই যে বিচি সুন্দরভাবে বীজ চলে আসতো, দেখছেন সব। এই যে পরাগায়নের কারণে যে বীজ চলে আসছে। মৌমাছি না আসার কারণে আমাকে হাত পরাগায়ন করা লাগে। এই যে এরকম তার হাত অন্যাসে আলতু করা লাগে। এই যে পরাগায়নের সিস্টেমটা একটু বলে দেন তো, কিভাবে করবে যদি কেউ নতুন কোনো কদম নতুন যদি কেউ করে, যখন এরকম আপনার 75% 80% ফুটে যাবে, তখন এই যে হাত এই যেরকম ছোঁয়া দিতে হবে। এই যে এরকম জাস্ট ছোঁয়াতে চলে গেলে হয়ে যাবে। এরকম ছোঁয়া দিলে, এরকম ছোঁয়া দিলে পরাগায়ন ওইটা, এই যে ফুলের যে টাওয়ারে এই রেণু লাগলে ওইটা বেঁচে যাবে। বীজ গঠন করা, মানে বীজটা গঠন হবে। যেটা মৌমাছি পরাগায়ন করে সেটা আমাদের হাত দিয়ে পরাগায়ন করা লাগতেছে। এখন সম্ভবত মৌমাছি কম আসতেছে, কিন্তু আসতেছে না। আমি 4 দিন ঘুরে একটা মৌমাছি দেখছি, একটা মৌমাছি। অতএব এই বুইতে কম করে না হলে 10,000 মাছের প্রয়োজন। 10,000? সেখানে একটা মাছিও নাই, যার কারণে আমাকে হাত পরাগায়ন দেওয়া লাগতেছে। আজ 17 দিন দিছি, আর 3-4 দিন দিলে ইনশাল্লাহ আর পরাগায়ন লাগবে না, সবের বিসি সেটিং হয়ে যাবে। দেখছেন এই যে বিসি, এই যে এগুলো হালকা আছে, 2-3 দিন দিলে ঠিক হয়ে যাবে। এই যে এটা সেটিং হয়ে গেছে বিসি, এটা প্রায় সেটিং হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে স্প্রে করতেছে, এটা হচ্ছে কি স্প্রে করতেছেন একটু শেয়ার করবেন? এটা আমার ইদ্রিস মামা, সে স্প্রে করতেছে। উনি 5 দিন পর পর শিটুল স্প্রে দেয়। এই কদমে প্রতি 5 দিন পর পর শিটুল স্প্রে দেওয়াই লাগবে। দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ম্যানকোজেব পড়ছে। ম্যানকোজেব পড়ছে। হ্যাঁ।